আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তরে ১৩৭৭ পদে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সেই সার্কুলারের পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আপনারা অবগত আছেন খাদ্য অধিদপ্তরে ১৩৭৭ পদে এই সার্কুলারটি ২০২৩ সালে প্রকাশিত হয়। বিভিন্ন জটিলতার কারণে এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এই সার্কুলারের পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ার বিভিন্ন কারণ আছে, সেগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে এই সার্কুলারটি আবারও নতুন করে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশিত করা হবে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ। যখন ২০২৩ সালে এই সার্কুলারটি প্রকাশিত হয় ঠিক সে সময় আবেদনের সময়সীমা ছিল ১৮ থেকে ৩০ বছর। তবে এখন বয়সসীমা বৃদ্ধি করার কারণে অন্তর্বর্তীকালীন সরকার ভাবতেছে এই সার্কুলারটি নতুন করে প্রকাশ করার জন্য। সেক্ষেত্রে যাদের বয়স ১৮ থেকে ৩২ বছর আছে তারা এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাচ্ছেন। যারা ইতিপূর্বে এই সার্কুলারে আবেদন করতে পারেননি তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তবে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই সার্কুলারে একাধিক পদ থাকায় মূলত ১৩৭৭ জন লোক নিয়োগ দিবে, এই জন্য নতুন করে সার্কুলার আসতে একটু সময় লাগতে পারে। যখন এই সার্কুলারটি আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবে প্রকাশিত হবে তখন পদ সংখ্যার বৃদ্ধি করা হবে, কেননা এই ২ বছরে ইতিমধ্যেই অনেক পদ সংখ্যা খালি হয়েছে। সেই প্রেক্ষিতে পদগুলো পূরণের লক্ষ্যে বিপুল সংখ্যক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে। এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হবে এ বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে রিসার্কুলার হতে যাচ্ছে এটি সম্পূর্ণ সঠিক তথ্য। কিছুদিনের মধ্যেই এই সার্কুলারটি আবার নতুন করে পেতে যাচ্ছেন যারা সরকারি চাকরিজীবী প্রার্থী রয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন এবং যারা এই রিসার্কুলার পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, যাতে আগামীতে এই সার্কুলারটি যখন প্রকাশিত হবে তখন আপনারা অবশ্যই আমাদের চ্যানেল থেকেই এই সার্কুলারটি দেখে আবেদনটি সম্পন্ন করতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।